আরএস রেকর্ডে পূর্বপুরুষের নাম রয়েছে, তাহলে কি সেই জমি আপনি ফেরত পেতে পারেন? দেখুন, সর্বপ্রথম আপনাকে দেখতে হবে পূর্বপুরুষের নাম রয়েছে, সব ঠিক আছে, সেই জমিটার দখলে কে আছে এটা আপনাকে প্রথম ইনশিওর করতে হবে, যে দখলে কে রয়েছে এটা দেখতে হবে। দখলে থাকার পর যদি আপনার দখলে না থাকে, তাহলে আপনাকে যেটা নিশ্চিত হতে হবে যে আপনার পূর্বপুরুষরা এই জমিটা কখনোই ট্রান্সফার করেছিল কিনা, অর্থাৎ বিক্রি করেছিল কিনা, এই বিষয়টা আপনাকে আগে ভালোভাবে জানতে হবে। প্রয়োজনে আপনি বিএলআর অফিসের রেকর্ড রুমে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে যে যার নামে এই জমিটা, যে আপনার দাদুর রেকর্ড রয়েছে, রেকর্ডের পর এই জমিটা কি আর কেউ রেকর্ড করার জন্য এসেছিল। আর যদি এই তথ্য পাওয়া খুব মুশকিল, কারণ পাবেন না, আর যে দখলে রয়েছে তার যদি দলিল না থাকে, তার নামে যদি রেকর্ড না থাকে, তাহলে আপনি কিন্তু আইনগত ব্যবস্থা নিতেই পারেন। কিন্তু তার আগে নিশ্চিত হতে হবে আপনাকে যে আপনার যদি দাদুর দলিল থাকে, সেটা রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দলিল নাম্বারটা আপনাকে গিয়ে দেখতে হবে যে এই দলিল নাম্বারের দিয়ে কোনো দলিল নতুন রেজিস্ট্রেশন হয়েছে কি না, এটা আপনাকে দেখতে হবে। যদি না হয়ে থাকে, এগুলো বিশেষ করে আপনি বা আমি সাধারণ মানুষরা পারবো না, কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা রেজিস্ট্রেশন অফিসের কর্মচারী বা যারা ওখানকার মোহরি রয়েছে, তারা কিন্তু বিষয়টা পারতে পারে। তারপর যখন কনফার্ম হয়ে গেলেন যে না, বিক্রি হয়নি, আমার পূর্বপুরুষের নামেই রয়েছে, আর যারা দখলে রয়েছে তাদের কোনো কিছুই নেই, তখন কিন্তু আপনি উপযুক্ত স্টেপ নিতে পারবেন আইনগতভাবে। সেটা আপনাকে এসডিএম কোর্টে দখল মুক্ত করার জন্য আপনাকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। তার আগে আপনি আপোষে মীমাংসা করার চেষ্টা করবেন। এই আপোষ বলতে গেলে আপনি তাকে বুঝিয়ে বলবেন যে এই জমিটা আমাদের পূর্বপুরুষের নামে রেকর্ড রয়েছে, তো আপনার কাছে কি দলিল রয়েছে। সে যদি বলে হ্যাঁ দলিল রয়েছে, তাহলে দলিলটা দেখানোর কথা বলবেন। আর তা সত্ত্বেও যদি না দেখায়, তাহলে একটা আইনি নোটিশ পাঠাবেন যে 15 থেকে 30 দিনের মধ্যে আমাকে দলিল শো করে দেখা হোক বা দলিল নম্বর দেওয়া হোক, আর না হলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নেব। তো তারপরে কিন্তু আপনি এই আইনগত ব্যবস্থাটা নিতে পারেন। সেক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবেন, এই ধরনের বিশেষ করে কেসের ক্ষেত্রে অবশ্যই আগে নিশ্চিত হবেন জমিটা ট্রান্সফার হয়েছে কিনা, না হলে কিন্তু আপনারাও বিপদে পড়তে পারেন। যিনি কেস করবেন তার বিরুদ্ধেও পাল্টা কেস হতে পারে। সুতরাং এইগুলো কিন্তু আগে বিচার বিবেচনা আপনাকে করে নিতে হবে, যে আগে নিশ্চিত হতে হবে জমিটা ট্রান্সফার হয়েছে কি না, এই বিষয়টা কিন্তু নিশ্চিত হতে হবে। সেই জন্য ভালোভাবে খোঁজ খবর নেবেন। শুধু বিএলআর অফিসে গিয়ে বা শুধু রেজিস্ট্রেশন অফিসে গিয়ে